সখীদের অঙ্গে দেবার জন্য ললিতা বিশাখা চম্পক চিত্রলতা তঙ্গুদেবী রঙ্গচিতা সুদেবী সুচিত্রা এই সমস্ত সখী আমার এসে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে বালতিটি কেড়ে নিয়ে ঢেলে দিলেন তাহার অঙ্গে রাধারানী। সবাই মিলে করতালি দিয়ে বলেন আমরা জিতে গেছি। হ্যাঁ, আর কি গান আছে না? একটি গান আছে তো, আজ হোলি খেলবো তোমারি সরে। আমি ভিডিও চালু করে ফেলেছি, একলা ভিডিওটা চালু করে ফেলেছি। আজ হোলি খেলবো তোমারি সরে, একলা পেয়েছি তোমায় খেলবো তোমারি সরে, একলা পেয়েছি তোমায় ভুবনে। হলিয়ারে হলিয়ারে হো হো, হলিয়ারে হলিয়ারে হো হো, হলিয়ারে হলিয়ারে হো হো, হলিয়ারে হলিয়ারে হো হো। বালতির রংটা তো ছিল আমার, আমার রং আমাকে নিয়ে দিয়ে অযথা বলছো, অযথা বলছো, অযথা বলছো যে জিতে গেছি। না, এটা তো ঠিক হলো না। বলছো আজকে আমার তোমার জেনে গেছো, আজকে আমার তোমার নয়। আজকে বিচার হলো কে কার অঙ্গে রং বেশি দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেছিলেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী আমার বেঁধে রেখেছিলেন কোথায় না, পালঙ্কের পায়ার মধ্যে। বর্ষানা গ্রামটি হলেন রাধারানীর বাপের বাড়ি বৃন্দাবনের মধ্যে, আর যাবতটি হলেন শ্বশুরালয়। এই বর্ষানা গ্রাম পর্যন্ত বারানা বলা চলে ছিলেন নন্দরাজা। হঠাৎ বার্তা এলেন অপরাহ্নকালে যে তোমার গোপালকে কৃষ্ণকে রাধারানী বেঁধে রেখেছে। এই হেরে গেছিলেন বলে সেদিন নন্দরাজা ওই বারানা যে ছিল বর্ষানা গ্রামটি নন্দরাজা সেটি লিখে দিতে হলেন রাধারানীর নাম, যার জন্য আমাদের বৃন্দাবনে গেলে বাইরে রাধারানী বলতে। তো সবাই মিলে বলুন রাধারানী কি, রাধারানী কি। প্রভাত কালে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম চিৎকার করছেন, গোপাল গোপাল বলে যশোদা ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল গোপাল গোপাল রে গোপাল গোপাল। রমণীর বাটি করে নিয়ে মা যশোদা আমার আসতে, মা যশোদা আমার রমণীর বাটি করে নিয়ে ব্রজবাসীকে জিজ্ঞাসা করছে, হে ব্রজবাসী তোমরা আমায় বলতে পারো আমার গোপাল কোথায়, কত দূর? তোমরা বলো না। সবাই কত চিন্তা আছে যে কখন গোপাল আসবে, কখন ভগবান শ্রীকৃষ্ণ আসবে। নিত্যদিন গোপাল গোটের মাছ থেকে এলে আরতি করতে ব্রজবাসীরা সবাই আসতেন, গোপালকে দর্শন করতেন, প্রণাম করতেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কত চেয়ে আছেন ব্রজবাসীরা যে গোপাল আমার কখন আসে। নবনীর বাটি করে নিয়ে মা যখন কত দূর আছে তোমরা কি কেউ দেখেছো? ব্রজবাসী যখন না কেউ কিছু কথা বলতে পারলেন তখন তার তো আশা চেয়ে আছে
কত চেয়ে আছে অট্টালিকার উপরে উঠে চিৎকার করছে গোপাল গোপাল বলে ডাকিতে লাগিল গোপালে গোপালে গোপাল ওরে আমার নিরমণি গোপালে। তাহলে গোপাল গোপাল বলে চিৎকার করলেন। দেখুন একটু জল দাও। ও গোপাল গোপাল বলে ডেকেছে। দেখুন গোপাল ডাকতেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একান্ত আক্রমণে কি হয় গো? বললো ব্যানার লাগাবে, লাগাই একান্ত আক্রমণে নাম করলে কি হয়? বললো তো ব্যানার লাগাবে, হ্যাঁ? তারপরে সব ব্যানার লাগাবে। তাই বলছেন আহা শ্রীরামকে বললেন শ্রীরামেরে 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 আমার তো আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না। শ্রীরামকে বলছে শ্রীরাম কলে জড়ো করো শ্রীরাম কলে জড়ো করো শ্রীরাম গোপাল জড়ো করো শ্রীরাম বলি সন্দেহ সিংহ হরে বুঝি মায়ের নাম করে বুঝি মায়ের নাম করে শ্রীরামকে বলছে শ্রীরাম রে আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। আমি আর তো খেলা খেলবো না, খেলা ভালো লাগে না, আমি আর তো খেলা খেলবো না, খেলা ভালো লাগে না। আমি আর তো খেলা খেলবো না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমি আর তো খেলা খেলবো না, খেলা ভালো লাগে না। শ্রীরামকে বললেন শ্রীরামে রে আমার তো আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না, আমার আর খেলা ভালো লাগে না। যা মেরে ভানু এবার পশ্চিমে ধরেছে। তাহলে পাল জড়ো করো, কুমোর পাল নয়, গাভী বস্ত্রকে বলা হয়, ভেন বস্ত্রকে বলা হয় পাল। এই শ্রীরামকে বলে শ্রীরামের শ্রীরাম কিবা পালে জড়ো করো সিধা সামনে বসি ঘরে মাইনা
লিপালে জানা অরসিনা ঠান্ডা সিংহা মাইনারে দিকে প্রাণ কেন মাঝে বুঝি নাম করেছে মাঝে বুঝি নাম করেছে আমার মাঝে বুঝি নাম করেছে বুঝি নাম করেছে আমি নইলে বিষম খাবো কেন মাঝে বুঝি নাম করেছে আমি নইলে বিষম খাবো কেন মাঝে বুঝি নাম করেছে আমি নইলে বিষম খাবো কেন মাঝে বুঝি নাম করেছে নইলে বিষম খাবো কেন মাঝে বুঝি নাম করেছে আরো খাবো কেন আরে পিছনে বসে আছে তুই দেখতে পেয়েছিস শ্রীরামের সাথে গেছে আমাদেরও বিলম্বর দেখি আজ আছে আমাদেরও বিলম্বর দেখিয়া শ্রীরামের পিছনে লাই একটা কিলো দিয়ে দে পিছনে কিলো দে আজ গেছে আমাদেরও বিলম্বর দেখি আজ আমাদেরও বিলম্বর দেখি আরো বুঝি কাঁদে মা কত কাঁদে চাহি রাধে মাতা কত কাঁদে চাহি বলো রাম দাসে কয় ছোট কারুর বই বলো রাম দাসে কয় আরে বলো রাম দাসে কয় বলো কারুর বই আরে বলো রাম দাসে কয় বলো কারুর বই সকলা কালে মাঝে উঠিল আনন্দের দোল সকলা কালে মাঝে উঠিল আনন্দের দোল সকলা কালে মাঝে ওঠে আনন্দের দোল আমার ভাষা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো বাহ, ঠিক আছে মায়েরা আপনারা বুঝতে পারছেন পিছনটা কিছু দিয়ে দিলে এই যে ভাষা আমার বুঝতে পারছেন তো? এরকম করে রাখতো তাহলে বুঝতে যখন পারছেন না তো কথা বলছেন কেন ও এক জায়গায় যাত্রা হয়ে যাচ্ছে তুমি সবাই এসে এত কথা বলছেন তবে আমি জানি পড়ে আমার পড়ে মায়েরা স্ট্যান্ড 6,500 থেকে 7,000 24 ঘন্টায় কথা বলছে ছাড়া এইভাবে ঠিক আছে আমার একটু কথা কম বলে 3.5 থেকে 4,000 তো 2 ঘন্টায় 21,000 বার 21,712 বার শ্বাস নিচ্ছে আর দিচ্ছে নিয়ে যদি না যায় তাহলে কি হবে নামের জায়গায় এসে কথা বলতে এটা সাধারণ জায়গা নয় এই জায়গাটায় বসেছিল রাজা পরীক্ষিত এই জায়গাটায় বসেছিল রাজা পরীক্ষিত যার মাত্র 7 দিন আয়ু ছিল আর আমাদের আয়ু কদিন মানে হ্যাঁ বললেও না না বললেও না। আমাদের আয়ু কদিন আমাদেরও 7 দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই 7 দিনের মধ্যে দেখবেন বলুন টোটো রাখতে দেবেন নামের জায়গায় এসে টোটো একটা নিয়ম যখন বসবেন একটা প্রণাম দিয়ে বসবেন যখন পেয়ে যাবেন প্রণাম দিয়ে বসবেন। ভালো লাগছে না শুনতে হবে ভজন ভালো লাগছে না ভজন করতে হবে ভজন করুন ভজনের ব্যবস্থা আছে চলে যাবে অপরাধ নিয়ে যাবেন না কথা বলা মানে অপরাধ জানেন কথা বলুন
বাইরে গিয়ে বলে আসুন আমাদের কিছু নেই, আমাদের টাকা দেবে, আপনারা হই হই করুন, বই বই করুন, যাই করুন। মানে রাস পূর্ণিমা কখন বলে গেল? অজ্ঞান মাসে। অজ্ঞান মাসে রাস পূর্ণিমা গেছে তো, অজ্ঞান মাসে রাস পূর্ণিমা গেছে তো, রাস পূর্ণিমা থেকে বেরিয়েছি এখন পর্যন্ত ভালো। দুদিন 4 দিন করে খালি আছে। কথা হতে নেই, অবশ্যই বলে দেবো যেটা না বুঝতে পারেন জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কাছে গিয়ে বলে আসবো। আছে না নয়, আমি আরো 2 বছর ফোন করে গেছি এখানে। তাই আজ দেখুন শ্রীরাম বললেন তাহলে গাভী বর্ষ একাত্র কর। তাই গাভী বর্ষ একাত্র করলেন কেমন ভাবে? গাভী বর্ষ একাত্র করলেন কেমন ভাবে? কবি বলেন দেখো কিবা চাঁদের মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, চাঁদের মুখে দিয়া বেনু, নাম লইয়া সবে ধেনু, চাঁদের মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, চাঁদের মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, ডাকিতে লাগিল উচ্চর স্বরে, আর ডাকিতে লাগিল উচ্চর স্বরে, আজ ডাকিতে লাগিল উচ্চর স্বরে, ডাকিতে লাগিল উচ্চর স্বরে, বলে আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, কি দেশে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। বেনুর 5টি চিত্র, বাঁশির 7টি, আর মুরলীর 9টি। মুরলী কো গান পঞ্চম টান কুলবতী চিত্ত করুন। এই পঞ্চম টান যেদিন দেবে আমাদের, সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এই 9টি চিত্র আমাদের শরীরের মধ্যে আছে, বায়ু সেদিন আমাদের চলে যাবে। তাহলে কি বললেন? চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চস্বরে। ভগবান শ্রীকৃষ্ণের কত ধেনু ছিল? 9 লক্ষ। ঠিক বলেছি। মানে এতদিন কীর্তন শুনতে মানে খালি কীর্তনিয়ারা বুঝবো কি কথা। 9 লক্ষ ধেনু যদি বৃন্দাবনে থাকতো, বাবাকে জিজ্ঞেস করবেন তো, আমরা না বৃন্দাবনে বছরে একবার আধবার করে যাই, উনি তো থাকে বৃন্দাবনে। 9 লক্ষ যদি ধেনু থাকতো না, ওই বৃন্দাবনে মানুষ বাস করতে পারত না। গাদিরা সব মানুষকে খেয়ে ফেলবে। 9 লক্ষ ধেনুটা কম, 5000 কত বছর হয়ে গেল, তাদের বাচ্চা কাচ্চা দিয়ে হতো মানুষ বৃন্দাবনে বাস করতে পারত। যুক্তি কথা বলতে হবে। 9 লক্ষ মানে লক্ষ্যটা ছিল তার নতুন নতুন। নব কথার অর্থ কি? নূতন। আর নব কথার অর্থ কি? সংখ্যায় নব বলা হয়। যেমন আমি 9 ঘরে নামটা বলুন, দেখবেন 9 1 9, 9 দুগুণে কত হলো বাবু? 18। 18। তাহলে 9 18 কে কত হলো? 18 কে 9। 9 দুগুণে 18, মানে 9 কে 9 9 তো হলো। হ্যাঁ। 9 দুগুণে 18, 3 9 27। 27।
27 হয় তাহলে 7 আর 2 কত হচ্ছে? 9 7 আর 2 6 নয়। 3 9 27 4 9 36 36 4 9 36 তাহলে 6 আর 3 9 4 9 36 5 9 35 45 5 আর 4 9 9 খালি 9 হচ্ছে। 5 9 45 6 9 54 হ্যাঁ তাহলে 4 আর 5 কত হলো? 9 9 হচ্ছে তো 7 9 63 63 তাহলে সেও তো 7 আর 9 হচ্ছে। 7 আর 9 কত হয়? 63 7 আর 3 কত হচ্ছে? 9 9 আর 9 9 81 সেই 8 আর 1 কত হলো? আর 9 9 10 তার মানে 9 ঘরের নামটা করতে দেখছি সবই 9 হচ্ছে। তাহলে নবকে 9 বলা হয়, নূতনকে 9 বলা হয়, নূতন নূতন লোককে ধেনু বস্তু চড়াতো। তাহলে এই দেখো এই ধেনু বর্ষ আমার ভগবান শ্রীদেবের বাসি শুনতে পেয়েছে। ভবলি মানে সাদা গুলো, শ্যামলি মানে শ্যামলা, আমি কাজলি তোর মানে শুনে শুনে কালো বলে গুলো, দিয়েছি, আমি দেখিনি দিচ্ছি বলি না বলবো। রূপালি মানে লাল গুলো, লাল রং ছিল। আমি প্রথমে বলছিলাম তো, তারপর দেখছি তুইও বলছিস এখন আমি কবি বলছে আজ ও দেখো শুনিয়া কানু বেনু আমি জানি শুনিয়া কানু বেনু উদমকে ভাই ভেনু শুনিয়া কানু বেনু ভাই ভেনু শুনিয়া কানু বেনু উদমকে ভাই ভেনু মুচ্ছ বেলি পিঠে রয়ু করে মুচ্ছ বেলি পিঠে রয়ু করে আর মুচ্ছ বেলি পিঠে রয়ু করে মুচ্ছ বেলি পিঠে রয়ু করে শুনিয়া কাণ্ড বেনু ঊর্ধ্ব মুখে ধায়। আপনারা বেশি ভালোভাবে বলতে পারবেন। ধেনু কখনো ঊর্ধ্ব দিকে মুখ তোলে, দেখবেন আনন্দে, আর ভীতর সময় যখন ভয় পায় তখন লেজটি কি করবে? নিম্ন, আর আনন্দে লেজটি দিকে পিঠের উপরে। তাই বলেন শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু ছোফেলি উপরে ও ছোফেলি পিঠে রয় করে, উচ্চটি পিঠের উপরে ফেলে আনন্দে আসছেন। তাই কবি বলে যে বনে যে ধেনু ছিল শিলায়া গন্ধ হইল, যে বনে যে ধেনু ছিল আসিয়া গন্ধ হইল, যে বনে যে ধেনু ছিল আসিয়া গন্ধ হইল, যে বনে যে ধেনু ছিল আসিয়া গন্ধ হইল, ছিল নিজ সুখে আসিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল তালবন তামালবন, বন তো একটা কথা না, বৃন্দাবন। ওই বলেন যে বনে যে ধেনু ছিল আসিয়া একত্র হইল, এক জায়গায় হয়েছে। এই গাভী বর্ষ এসে দেখুন খেলা খেলেছে তো, তাই গাভী বর্ষগুলো মার্জনা করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, মানে চেটে দিচ্ছে জিহ্বা দিয়ে। সারা চোখের জলে মুখের নাল কেঁদে বলে হে গোবিন্দ হে গোপীনাথ, হে গোপীনাথ তুমি আমাদের গাভীর কুলে জন্ম দিয়েছ, গাভীর কুলে জন্ম দিয়েছ। হে গোবিন্দ হে গোপীনাথ তুমি আমাদের গাভীর কুলে জন্ম দিয়েছ বটে, তাতে তো আমাদের কোনো দুঃখ না, তাতে তো আমাদের কোনো দুঃখ না। তুমি আমাদের গাভীর কুলে জন্ম দিয়েছ বটে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। চোখের জলে মুখের নালে, চোখের জলে মুখের নাল, পদ চরণে ধুয়ায় দিয়ে বলে হে গোবিন্দ হে
গোবিন্দ চোখের জলে মুখের নালে কেঁদে বলে হে গোবিন্দ তুমি আমাদের গাভীর কুলে জন্ম দিয়েছ বটে, তবে এতে আমাদের কোনো দুঃখ নেই। পূর্ণ জন্ম যদি আবার দাও, যে কুলেই জন্ম দাও না কেন, তোমার চরণ হইতে এই গাভী গোবিন্দের অঙ্গ জিহ্বা দিয়ে মার্জনা করছে বলে শ্রীরাম বলে, শ্রীরাম বলে গাভী বসে বলে প্রস্তুত দল, এই প্রস্তুত দল ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রীরামের, শ্রীরাম তুই ওদের পশু বলিস না ভাই, তুই ওদের পশু বলিস না ভাই, শ্রীরাম ওরে ও শ্রীরাম তুই ওদের পশু বলিস না ভাই, যদি পশু বলতে হয় আমায় বলে ভাই, আমায় বলে ভাই। শ্রীরাম বললেন এই পশুর দল, ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রীরাম পশু যদি বলতে হয় আমায় বল, আমায় বল, ওদের পশু বলিস না, ওদের পশু বলিস না, ওরা পশু কুলে জন্ম নিয়েছে বটে, ওদের পশু কুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু পশু নয়, পশু নয়, ওরা তো পশু নয়। শ্রীরাম ওদের পশু বলিস না, বলতে হয় আমায় বল। তাই দেখুন আজ বেনু বাজারে ভগবান শ্রীকৃষ্ণ গৃহের পথে যাওয়ার জন্য বেনু বাজালেন ধেনু বৎসতে নিয়ে যাওয়ার জন্য। তাই তো বললেন দেখো দেখো ওগো কি বা শ্বেতকান্তি অনুপম, আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম, আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম, আগে ধায়ে বলরাম, কি বা শ্বেতকান্তি অনুপম, আগে ধায়ে বলরাম, আরে শিশু চলে নাই আরো শিশু চলে যায়নি বাবে, আরো শিশু চলে যায়নি বাবে, আরো শিশু চলে যায়নি বাবে, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আরে শিশু চলে যায়নি বাবে, আরো শিশু চলে যায়নি বাবে, শোভারে চলেছে ভাইখানাকে ঘিরে ঘিরে আমার ভাইখানাকে ঘিরে ঘিরে চলেছে